কারো কাছ থেকে নিয়ে খাওয়া মজাটাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকে অনেকদিন পর একটা লং ব্লগ পোস্ট করছি। তো আজকে যাচ্ছি আমি মেলায়, তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো আজকে মেলায় যে আমি কি কি করছি আর কি কি কিনছি আর কিসে কিসে উঠছি, কোন কোন রাইডে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা পুরোটা দেখা, আশা করছি তোমাদের ভালো লাগে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এই যে আমরা তিনজনে ফাইনালি রেডি, আমরা যাচ্ছি মেলা। তো চলো বেশি দেরি না করে যাই, কেন কি অনেকটাই রাত হয়ে গেছে, তো সেই কারণে আমার মুখটা একটু গ্লো করছে। লাইক করে দিও, অবশ্যই লাইক করে দিও। আমরা যাচ্ছি মেলাতে, এই যে আমি আর এই যে আমার মামা আর ওই যে আমার মামি। মামি প্লিজ হাই। এই যে কালিয়া কালিয়া কালিয়া। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? তো চলো এবার তোমাদেরকে জানাই যে কোন মেলাতে গিয়েছিলাম আমি। মেলাতে যেতে কিন্তু বেশি সময় লাগেনি, মোটামুটি ওই 10 মিনিটের মতন সময় লেগেছে টোটোতে। আমরা ওই মোটামুটি 6 জনের মতন গিয়েছিলাম। আর জানো তো, আমার মেলাতে গেলে একটাই জিনিস সব থেকে বেশি ভালো লাগে, যেটা হচ্ছে প্রত্যেকটা রাইডে ওঠা। আমার মেলাতে গেলে সেরকম কিছু কেনারও ইচ্ছে করে না, আর কিছু খেতেও সেরকম ভালো লাগে না, কিন্তু প্রত্যেকটা রাইডে আমার উঠতে বেশ ভালো লাগে। রাইডগুলোকে খুব ভালো করে এনজয় করি। তো এটা যেহেতু শ্রাবণী মেলা ছিল, সেরকম বড় কিন্তু মেলাটা ছিল না, বাট তাও পরিবারের সাথে মেলাতে গেলে আমার বেশ ভালোই লাগে। আর আমরা ওই সন্ধ্যের সময় গিয়েছিলাম, কিন্তু সময়টা যে কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা কিন্তু বেশিক্ষণ মেলাতে ছিলাম বলে মনে হচ্ছিল না, বাট আমরা ওই 1.5 ঘন্টার মতন মেলাতে ছিলাম। আমার নাগরদোলনাতে ওঠার খুব ইচ্ছে ছিল, বাট উঠতে পারলাম না কিছু কারণের জন্য। কিন্তু ওই নৌকাগুলোতে উঠেছিলাম আর ব্রেক ডান্সে উঠেছিলাম। আমি আর ছোটদি দুজনেই একসাথেই উঠেছিলাম। আমার মামা তো একদমই আমাকে উঠতে দিচ্ছিল না নৌকাতে, কারণ এর আগের বার মামার সাথে আমি নেপালে গিয়েছিলাম হ্যাপিল্যান্ডের পার্কে, তখন কিন্তু একটা নৌকাতে উঠেছিলাম। আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম, সেই কারণে মামা আমাকে উঠাতে একদমই ভয় পাচ্ছিল। বাট আমি মামাকে বললাম যে না, আমি উঠতে পারবো, তুমি টেনশন করো না। তো তারপরে মামাকে অনেক রিকোয়েস্ট করার পর মামা কিন্তু আমাকে উঠতে দিল। এভাবেই আজকে সন্ধ্যাটা কেটে গেল, মিষ্টি একটা মুহূর্ত। পরিবারের সাথে অনেক দিন পর এরকমভাবে টাইম স্পেন্ড করেছে, এতটা ভালো লাগবে আমি ভাবতেই পারিনি। তাহলে আজকের জন্য বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।